বাংলাদেশ বিমান বাহিনী ইতিমধ্যে তার কাঙ্ক্ষিত লং রেঞ্জ অ্যাক্টিভ রাডার সিস্টেম পেয়েছে। বিষয়টি একটি সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন বিমান বাহিনীর প্রধান আব্দুল হান্নান। পাশাপাশি বিমান বাহিনীর বিভিন্ন বিষয়ে নিজেদের হতাশা ব্যক্ত করেছেন। বাংলাদেশ বিমান বাহিনী 2021 সালে ইটালি থেকে ক্রোনাস ল্যান্ড রাডার সিস্টেম অর্ডার করে। এটি ইটালির লিওনার্দো কোম্পানি তৈরি একটি অ্যাক্টিভ রাডার সিস্টেম, যার রেঞ্জ 250 কিলোমিটার। মোবাইল বেস রাডার সিস্টেম হবার কারণে এই রাডার যে কোনো অঞ্চলে যে কোনো সময় মোতায়েন করা সম্ভব। অর্থাৎ বিমান বাহিনী মিয়ানমার সীমান্তে প্রয়োজন মনে করলে মোতায়েন করতে পারবে, একইভাবে ভারতের যে কোনো সীমান্তে মোতায়েন করতে পারবে। এই রাডার সিস্টেম সকল ধরনের লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম, বিশেষ করে যুদ্ধবিমান, হেলিকপ্টার, মিসাইল এবং ড্রোন। বাংলাদেশ বিমান বাহিনী এই ধরনের 2টি রাডার সিস্টেম অর্ডার দিয়েছিল, যদিও বিমান বাহিনীর প্রধান এই রাডার সিস্টেমের নাম নির্দিষ্ট করে উল্লেখ করেনি। বাংলাদেশ বিমান বাহিনী ইউরোপীয় রাডার সিস্টেম ডেলিভারি পেয়েছে, এটাই শুধুমাত্র উল্লেখ করেছে। তবে এটির যে ইটালির কোনাস ল্যান্ড রাডার সিস্টেম তাতে কোনো সন্দেহ নেই, কেননা বাংলাদেশ বিমান বাহিনী এছাড়া অন্য কোনো ইউরোপীয় রাডার সিস্টেম অর্ডার করেনি। ফলে এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর রাডার সিস্টেম যথেষ্ট শক্তিশালী। ফলে বাংলাদেশের আকাশসীমায় কোনো বিমান এবং হেলিকপ্টার অনুপ্রবেশ করলেই সহজে শনাক্ত করতে পারবে। পাশাপাশি বিমান বাহিনীর প্রধান উল্লেখ করেন, এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো পাইলট এবং ইঞ্জিনিয়ার সংকট নেই। প্রয়োজন থেকে বেশি সংখ্যক পাইলট এবং ইঞ্জিনিয়ার রয়েছে, যারা যে কোনো কাজের জন্য প্রস্তুত। তবে বাংলাদেশের একমাত্র সংকট নতুন যুদ্ধবিমান। পাশাপাশি লাগবে নতুন কিছু সরঞ্জাম এবং বিমান ঘাঁটি। বিশেষ করে বিমান বাহিনীর জন্য নিজস্ব একক বিমান ঘাঁটি লাগবে। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক ঘাঁটি থাকলেও কোনো একক ঘাঁটি নেই বললেই চলে, কেননা প্রতিটি বিমান ঘাঁটি বেসামরিক এভিয়েশনের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করতে হয়। বাংলাদেশের এই মুহূর্তে আধুনিক যুদ্ধবিমান কতটা গুরুত্বপূর্ণ তা তিনি একাধিকবার উল্লেখ করেছেন। এক্ষেত্রে পার্শ্ববর্তী দেশগুলোর উদাহরণ দিয়েছেন। পাশাপাশি উল্লেখ করেন, বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতা পার্শ্ববর্তী দেশ তো বটেই, পৃথিবীর অনেক দেশের চেয়ে এগিয়ে। ফলে সময় উপযোগী যুদ্ধবিমানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রয়োজন। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তির মাধ্যমে বেসিক প্রশিক্ষণ বিমান তৈরি করেছে, যার একটি বঙ্গবন্ধু 1 এবং বঙ্গবন্ধু 2 বেসিক প্রশিক্ষণ বিমান। এক্ষেত্রে শুধুমাত্র ইঞ্জিন অন্য দেশ থেকে ক্রয় করেছে। তাছাড়া সকল সরঞ্জাম এবং ডিজাইন নিজেরাই তৈরি করেছে। এক্ষেত্রে বাংলাদেশের দক্ষ এভিয়েশন সেক্টরের প্রশংসা করেন তিনি। এছাড়াও উল্লেখ করেন, আমাদের বিমান বাহিনীর যে সক্ষমতা রয়েছে তার মাধ্যমে নিজ দেশে যুদ্ধবিমান তৈরি করা সম্ভব। এজন্য 25 থেকে 30 বছর অপেক্ষা করতে হবে না। বাংলাদেশ বিমান বাহিনী আগামী 5 থেকে 10 বছরের মাঝে যুদ্ধবিমান তৈরি করতে সক্ষম। বাংলাদেশ বিমান বাহিনী যুদ্ধবিমান তৈরি করতে প্রস্তুত। এক্ষেত্রে শুধুমাত্র লাগবে অর্থনৈতিক সহযোগিতা। বাংলাদেশ সরকার যদি অর্থ প্রদান করে তাহলে দ্রুত সময়ের মাঝে তা বাস্তবায়ন করা সম্ভব। মূল কথা হচ্ছে, তার বক্তব্যের মাঝে বিমান বাহিনীর অসহায়ত্ব তুলে ধরেছেন, কেননা এমন একটি বাহিনী যার কোনো আধুনিক যুদ্ধবিমান নেই। একবিংশ শতাব্দীর এই সময়কালে কোনো নতুন যুদ্ধবিমান ক্রয় করেনি প্রতিরক্ষা দপ্তর। বিপরীতে ভৌগোলিক চ্যালেঞ্জ একটি স্থানে অবস্থান করছে বাংলাদেশ, যেখানে ভারতের আধিপত্য, মিয়ানমারের সংকট, সব মিলিয়ে শক্তিশালী একটি বিমান বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এমন অবস্থায় বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ সমরাস্ত্র ঘাটতি লক্ষণীয়। এর মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কত সালে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। পাশাপাশি অ্যাটাক হেলিকপ্টার কত সালে পাবে তারও কোনো নিশ্চয়তা নেই, যদিও এই 2টি সমরাস্ত্রই ক্রয়ের জন্য ব্রিটেন এবং রাশিয়ার সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত ছিল। বাংলাদেশ ব্রিটেন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অর্ডার নিশ্চিত করবে, এমন অবস্থায় কোনো এক অজানা কারণে তা বন্ধ করা হয়। পাশাপাশি রাশিয়ার MI-28 অ্যাটাক হেলিকপ্টার নির্বাচন করার পরেও তা স্থগিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অজুহাতে। পাশাপাশি বিমান বাহিনীর যুদ্ধবিমান হিসেবে কখনও রাফাল, কখনও ইউরোফাইটার টাইফুন নিয়ে আলোচনা হয়েছে। তবে যুদ্ধবিমান ক্রয় না করার কারণ আর্থিক সংকট, তা স্পষ্ট ছিল। ফলে বহুমুখী চাপে বিমান বাহিনীর উন্নয়ন অনির্দিষ্টকালের জন্য এক প্রকার স্থগিত বলা যায়। আগামী 2 থেকে 3 বছরের মাঝে আধুনিক কোনো যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার যে বাংলাদেশ অর্ডার করবে না তা নিশ্চিত। তার পরিবর্তে বিকল্প হিসেবে অ্যাটাক ড্রোন তৈরি এবং ক্রয়ের দিকে মনোযোগ দিয়েছে প্রতিরক্ষা দপ্তর। এক্ষেত্রে নিজস্ব অ্যাটাক ড্রোন নির্মাণ অনেক দূর এগিয়েছে। পাশাপাশি চীন এবং তুরস্ক থেকে অ্যাটাক ড্রোন ক্রয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ।
তবে বিমান বাহিনীর অগ্রগতি নিয়ে তেমন কোনো সম্ভাবনা আপাতত নেই। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।